প্রিয় দর্শক, এই যে তেলের এইটা দিয়েই মূলত তেল ঢুকবে এবং এটার দিকে সকল বাংলাদেশ চেয়ে রয়েছে, সবাই চেয়ে রয়েছে। মানে কে বললো যে ওই যে আছে নাকি ক্রাইসিস করা হয়েছে, একজন বললো, ওনাকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। তেল নেয়ার জন্য লম্বা লাইন দেখতে পাচ্ছি, কিন্তু তেল আসলে কখন থেকে দেয়া শুরু হবে? মানে কাইন্ডলি আপনার সর্বোচ্চ 6টা বাজবে। 6টা বাজবে, কিন্তু এখন প্রায় দুপুর 2টা বাজে। জি জি জি, মানুষকে বলছি, তারপরও মানুষ এইভাবেই সিরিয়ালটা করে রেখে দিয়েছে। ঠিক আছে, মানুষকে বলছে আপনারা সিরিয়াল এখন দরকার নেই, 4টার পরে আসেন, তারপরও মানুষ কোনো কথাবার্তা শুনছে না, এভাবে ওই ধরেন সিরিয়ালে রেখে দিয়েছে। এবং তেলের নির্ধারিত সীমা নির্ধারিত সীমা সর্বোচ্চ 300 টাকা, সর্বোচ্চ 300 টাকার তেল পাবে একটা মোটরসাইকেল, 300 টাকার তেল পাবে। আর ড্রাইভিং লাইসেন্স, হেলমেট প্লাস গাড়ির কাগজপাতি 3টাই লাগবে এখানে। আর আমার রেট, পেট্রোল 116 টাকা 98 পয়সা, ডিজেল 100 টাকা 98 পয়সা। তার মানে সরকারি রেটে। সরকারি রেট হ্যাঁ। এটা, জি সরকারি রেট এটা। আমি সেলফম্যান, আচ্ছা। আমি সেলফম্যান পেট্রোল পাম্পে, আমি নিজেই তেল দিব। আপনি নিজে তেল দেবেন এবং এতগুলো মানুষ আপনার কাছ থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই যে তেলের এইটা দিয়েই মূলত তেল ঢুকবে এবং এটার দিকে সকল বাংলাদেশ চেয়ে রয়েছে, সবাই চেয়ে রয়েছে, কিন্তু তেল নেই দেশে। তেলের যে একটা ক্রাইসিস রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এবং অসংখ্য মানুষ তেলের জন্য আসলে হাহাকার করছে। এ নিয়ে যে আপনি একটা কি যেন বললেন যে আছে নাকি করা হয়েছে ক্রাইসিস, এটা আপনার কি মনে হয়? নাই, হুম? নেই তাই বলছে। মানে কে বললো যে ওই যে আছে নাকি ক্রাইসিস করা হয়েছে, একজন বললো, ওনাকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। প্রিয় দর্শক, এখানে কিন্তু চমৎকারভাবে লেখাও রয়েছে, ক্যামেরাটা একটু সামনে আসবে। এই যে হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন কাগজ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দেওয়া নিষেধ। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল সম্মানিত গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ ক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এমনই নির্দেশনা দিয়েছে এবং এই নির্দেশনা মেনে তারা আজকে এখানে তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তেল আসতে যে সময় লাগবে তার আগেই আসলে মানুষ এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গিয়েছে এবং শত শত মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা মূলত তেল নেওয়ার জন্য এখানে আছেন এবং এই জায়গাটা এখন একটা মানে মেলা হয়ে গিয়েছে, মোটরসাইকেল মেলা বলতে পারেন। দীর্ঘ একটা লাইন, আমি আপনাদেরকে ড্রোন ফুটেজটা দেখাচ্ছি, আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন যে কি বড় একটা লাইন এবং এখানে একজন ইনিও অপেক্ষমান রয়েছেন। কয় ঘন্টা ধরে আসলে আপনি অপেক্ষা করছেন? ঘন্টাখানেক অপেক্ষা করছেন এবং আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি কয় ঘন্টা ধরে অপেক্ষা করছেন? 2 ঘন্টার উপরে। আপনাকে হয়তো আরও 4 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, কারণ আমরা যতদূর জানলাম যে আরও 4 ঘন্টা পরে মানে 6টা নাগাদ এখানে তেল দেয়া শুরু হবে। সেক্ষেত্রে আপনার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, আপনার জন্য দোয়া করি। এবং এ পাশটাতে আপনাকে দেখতে পাচ্ছি, আপনিও সম্ভবত তেলের জন্যই এখানে লাইনে এসেছেন এবং সামনে দেখতে এসেছেন। কি মনে হচ্ছে কতক্ষণ অপেক্ষা করা লাগতে পারে, অপেক্ষার সময়টা কতটুকু? আমি 12:30টার দিকে আনুমানিক গাড়িটা প্লেস করেছি, শুনছিলাম যে 1টার দিকে তেল দিবে। এখন অন্য মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এটা 4টার পরে হবে। তাতে জনগণের অত্যন্ত ভোগান্তি হচ্ছে। এটাকে সহজ করার কোনো যদি পরিবেশ থাকে তাহলে আপনার মাধ্যমে সহজ করার একটা পরিবেশ তৈরি করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপাতত সহজ করার কোনো পরিবেশ আমার কাছে নেই, প্রিয় দর্শক, ওনাদের কাছেও নেই। আমরা শুধুমাত্র এতটুকুই বলতে পারি, জ্বালানি যে সংকট, বৈশ্বিক সংকটের ভেতরে বাংলাদেশ পড়ে গিয়েছে এবং এই সংকটটা কি কৃত্রিম নাকি আসলেই সংকট, এটা নিয়েও মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। আপাতত বিতর্কে যেতে চাচ্ছি না। এখানে অসংখ্য মানুষ অপেক্ষমান রয়েছেন, দীর্ঘ একটা লাইন রয়েছে, এই লাইনটা মেনে তারপরে তারা তেল নেবে। এবং একজনের সাথে কথা বললাম, 12:30 নাগাদ তিনি অপেক্ষা করছেন, এখন বাজে বেলা 2টা, তার মানে প্রায় তিনি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং কর্তৃপক্ষ বলছে যে তেল 4টার পরে আসবে এবং এটা যখন তাদের পাম্পে ঢেলে তারপরে অন্যান্যদেরকে দেওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে সন্ধ্যা বা বিকাল 6টার পরে। অর্থাৎ এখানে অপেক্ষমান যত মানুষ রয়েছে তাদেরকে হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এরকম অপেক্ষা করা লাগতে পারে। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, গতকালকে আমরা একটা সংবাদ দেখলাম চাঁপাইনবাবগঞ্জে, ওখানে পেট্রোলিয়াম মজুদ রাখা আছে কিন্তু সেখানে তারা এই লিখে দিয়েছে যে তেল নেই। এটা ভ্রাম্যমাণ আদালত ধরেছিল, কিন্তু ধরে তাদেরকে মাত্র 20,000 টাকা জরিমানা করেছে। 10,000 লিটার তেল পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে এবং তাদেরকে
পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে মাত্র 20,000 টাকা জরিমানা করেছে। তারা লিখে রেখেছিল তেল নেই, 20,000 টাকা জরিমানা। এটা কতটুকু যৌক্তিক আপনার মনে হয়? এটা আসলে মানে অযৌক্তিক একটা কথা। এটা অযৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছেও তাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। আসলে কি জরিমানা করে এই যে যারা মজুদদার রয়েছে, অসাধু ব্যবসায়ী যারা রয়েছে, তাদেরকে কি থামানো যাবে? আর এই যে নামমাত্র 20,000 টাকা জরিমানা করলো চাঁপাইনবাবগঞ্জে, প্রায় 10,000 লিটার তেল পরিশোধিত যে তেল সেগুলো পাওয়া গেল গতকালকে, সেখানে মাত্র 20,000 টাকা জরিমানা করেছে। এটা দিয়ে কি আসলে এই সিন্ডিকেট না, এই ভাঙা syndicate সম্ভব? ভাঙা সম্ভব না। এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। যতদিন পর্যন্ত আমরা নিজেরা গ্রাহকেরা যদি নিজের পরিবর্তন না হবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো সম্ভব হবে না ভাঙার। আরো বেশি করার দরকার। জরিমানা আমারই পরিবর্তন হতে হবে। মানে জরিমানা আমার অত অল্প করলে যত হবে না, দিতে হবে। অতিরিক্ত জরিমানা করতে হবে, তাহলে গা হবে। আসলে বাংলাদেশে তারপরে পর্যাপ্ত আমাদের পরিমাণে সরকার। তেল আছে, কিছু অসাধু ব্যবসায়ী এই তেলের সিন্ডিকেটের মাধ্যমে মানে তেলের সংকটটা করছে, এটা আমরা মনে করছি। এখানেও আশা করি ন্যায্য মূল্যে তেল দিবে। আপনারা সবাই ওপেন আছেন। তেল এখনো মনে হয় আমরা যেটা খবর পেলাম, তেল এখনো রাস্তাতে পাবনার মধ্যে আছে, গাড়ি এখনো এসে পৌঁছায়নি। মানুষ তার আগেই শত শত মোটরসাইকেল তার আগে সিরিয়াল করে সবাই দাঁড়িয়ে আছে। তেল প্রয়োজনীয় জিনিস। এবং আপনারা সকলেই এই যে তেল নেয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের কষ্ট হচ্ছে। গতকালকে একজন তেল নিয়ে অপেক্ষা করতে গিয়ে একজন মারা গেছে, এরকম সংবাদও আমরা শুনেছি। গতকালকে প্রচণ্ড গরম ছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একজন মারাও গিয়েছেন। এরকম দুর্ঘটনা যাতে আমাদের চারপাশে না ঘটে, এই প্রত্যাশাটুকুন থাকবে। তবে তেল নিয়ে যে তেলেসমাতি বাংলাদেশে, এটা আপাতত এই প্রজন্ম এভাবে এর আগে কখনো দেখেনি। অসংখ্য মানুষ অপেক্ষমান রয়েছে এবং এই যে অপেক্ষমান মানুষের দীর্ঘ লাইন, এক একটা সারিতে বেশ কয়েকটা করে মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি। তবে তেলের যে সংকট, এই সংকট থেকে আদতেও আমরা উতরাতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আপনার অপেক্ষার টাইম আসলে কতটুকু, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 7:30 পর্যন্ত বলছে, কিন্তু 7:30টার মধ্যে আসবে কিনা তা তো বলতে পারবো না। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? তাও 1টার থেকে, দুপুর 1টা থেকে দুপুর অপেক্ষা 1টা করছেন? থেকে। আচ্ছা, প্রায় 1 ঘন্টা। তার মানে আপনাকে আরো প্রায় 5 ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে, কারণ 6টার আগে তেল দেয়া হবে না। এখন প্রিয় দর্শক, তেল নেয়ার জন্য এখানে অসংখ্য মানুষ রয়েছে, তবে সর্বোচ্চ 300 টাকার বেশি তেল তারা পাবে না। 300 টাকায় আসলে কতটুকু তেল হতে পারে? 116 টাকা কত যেন, মানে সরকারি রেট অনুযায়ী 2.5 লিটার। 2.5 লিটার তেলে আসলে কয় কিলোমিটার চলবে বা কয় দিন চলবে? আমার তো প্রাইভেট কার, আমার যাবে হলো 20 কিলো যাবে। 20 কিলো যাবে, মানে আপনি একদিনও চালাইতে পারবেন না, বা এক বেলা কোনো মতে চালানোর মতো সক্ষমতা হয়তো জি। হবে। এরপরে আবার পরবর্তী দিনে আসলে কবে তেল দেয়া হবে এটা নিয়েও আসলে ধোঁয়াশা রয়েছে। মোট কথা, তেল নিয়ে তেলেসমাতি বাংলাদেশে শুরু হয়েছে। এরপরে যদি গ্যাস নিয়ে সমস্যা শুরু হয়, যদি বিদ্যুৎ নিয়ে সমস্যা শুরু হয়, তখন আমাদের অবস্থাটা কি হবে? আমরা চাই এই পরিস্থিতি থেকে দ্রুত উতরে একটা সমাধানে আসতে। কেননা যদি তেলের সংকট শুরু হয়, পরবর্তীতে আপনি নিশ্চিত থাকেন গ্যাসের সংকট শুরু হতে পারে, তারপরে বিদ্যুতের সংকট শুরু হতে পারে। যদি সামগ্রিকভাবে গ্যাস, বিদ্যুৎ এবং তেল, এই 3টা সমস্যা একসাথে হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতির চাকা এভাবে যে ঘোরে, এই ঘোড়াটা বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ ব্যাপকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না এই ক্ষতি হোক। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ এবং সবাই তেল পাক, গ্যাস পাক, বিদ্যুৎ পাক। এতটুকুই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।